হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের একটা মজার গল্প শোনাই। একদিন এক হরিণ বনের ধারে একটি নদীতে জল পান করতে এলো। সেই জলে নিজের ছবি দেখে হঠাৎই কেন তার মনে হতে লাগল, আজ আমি একি দেখছি। এতদিন তো এভাবে নিজেকে কখনো দেখিনি। আমার শিংগুলি কত ভালো, কত শাখা মেলে আমার রূপকে সেগুলি ভালো করে রেখেছে। এ যেন আমার সোনার মুকুট। তারপর নিজের পায়ের দিকে তাকিয়ে তার মুখ থেকে আর কথা বের হল না। সে আপন মনে বলল, আমার পাগুলোকে কি ভগবান ভালো করে গড়ে তুলতে পারতেন না। অপরদিকে এক শিকারী জঙ্গলে থাকত। দুদিন ধরে সে একটাও শিকার পায়নি। সে বড়ই ক্লান্ত আর খুব তৃষ্ণার্তও ছিল। তাই সে ওই নদীর কাছে জল পান করতে আসছিল। যেই সে নদীর ধারে এলো, সে ওই হরিণটিকে দেখতে পেল আর মনে মনে ঠিক করল, এই হরিণটা সে শিকার করবে। তাই সে আস্তে আস্তে এগিয়ে গেল ওই হরিণটির দিকে। আর এদিকে হরিণটি তার প্রতিবিম্ব দেখতে ব্যস্ত। তারপর যেই শিকারীটি তার ধনুক বার করবে বলে ঠিক করল, তখনই সে পা পিছলে পড়ে গেল। আর এই শব্দে হরিণটি বুঝতে পারল যে তাকে শিকারীটি ধরতে আসছে। তারপর তাকে শিকারীটি তাড়া করল। হরিণ প্রাণ বাঁচাতে জোরে ছুটতে থাকল। ছুটতে ছুটতে যেই সে বনের গভীরে এসে পৌঁছল, অমনি একটা গাছের ডালে তার শিং দুটো আটকে গেল। দূর থেকে তাড়া করে শিকারী তখন তাকে খুব সহজেই ধরে ফেলল। হরিণ তখন আপন মনে ভাবতে থাকে, হায়, যাকে আমি খারাপ বলেছিলাম সেই আমাকে বাঁচাতে সাহায্য করেছিল, কিন্তু যার কথায় আমি অহংকারী হয়ে উঠেছিলাম সেই আমাকে মরণের মুখে ঠেলে দিল। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। এখন টাটা। আরও একটা নতুন মজাদার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসব।